অলরেডি পূর্ববর্তী ভিডিওতে দেখিয়েছি যে কিভাবে আপনি প্যাকেট আপগ্রেড এবং আপডেট করবেন। সব প্যাকেজগুলো আপডেট করতে পিকেজি আপডেট এবং পিকেজি আপগ্রেড প্যাকেজগুলো আপগ্রেড করবেন। সো আমরা টার্মিনালকে ক্লিয়ার করব। সো ক্লিয়ার কমান্ড দিই, CLEAR। ক্লিয়ার দিলে আপনি যদি এটা চাপেন তাহলে আপনার টার্মিনাল অলরেডি ক্লিয়ার হয়ে যাবে। সো আমরা লিনাক্সের মতোই যে বিষয়গুলো করব সেটা হচ্ছে আমরা বর্তমান ডিরেক্টরিতে ফাইল ও ফোল্ডার দেখব। বর্তমান ডিরেক্টরি কি আছে, আমরা লিখব pwd। তাহলে কি কোথায় রয়েছে ডিরেক্টরির একটা ফাইল এবং কি হোম ফোল্ডারে রয়েছে। আমরা কোথায় রয়েছি? হোম ফোল্ডারে রয়েছি। যেহেতু এখানে আমার কোনো ফোল্ডার নেই, ls কোনো কাজ করতেছে না। সো যেহেতু আমরা ls দেখাবো, এর আগে আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করে নেব। সো ফোল্ডার ক্রিয়েট করার জন্য আমরা যে কাজটি করব, যে কমান্ডটি দিব mkdir, দেন লাজু, মেরি, এই দুইটা ফোল্ডার ক্রিয়েট করব। এটা আরেকটা বিষয় দেখেন যে মাল্টি ফোল্ডার কিভাবে ক্রিয়েট করতে হয়। সো mkdir, তারপরে লাজু দিবেন, তারপরে মেরি দিবেন, তাহলে মাল্টি ফোল্ডার হবে। যদি আরেকটা ফোল্ডার দেই নাজিম, তাহলে তিনটা ফোল্ডার ক্রিয়েট হয়ে যাবে। তিনটা ফোল্ডার ক্রিয়েট হয়ে যাবে। সো ইন্টার চাপ দিলাম, আমরা দেখবো আসলে ফোল্ডারগুলো ক্রিয়েট হয়েছে কিনা। তারপরে আমরা কি বলছিলাম, ls দিয়ে কি দেখা, বর্তমানে ফাইল এবং ফোল্ডার দেখাবে। সো দেখেন লাজু, মেরি এবং নাজিম নামে তিনটা ফোল্ডার রয়েছে। তাহলে ls দিয়ে আমরা কি করতে পারি, লিস্ট অফ ফোল্ডার দেখতে পারি। mkdir দিয়ে কি করতে পারি, আমরা ফোল্ডার ক্রিয়েট করতে পারি। সো এখন আমরা দেখব কিভাবে এই ফোল্ডারের ভিতরে আমরা ঢুকবো। সো সিডি হচ্ছে চেঞ্জ ডিরেক্টরি। সিডি দিয়ে আমরা এর ভিতরে ঢুকতে পারি। সিডি আমরা লাজুর ভিতরে যদি ঢুকি, লাজু লিখে ফেললাম, তাহলে লাজুর ভিতরে কি হইলো, আমরা ঢুকে ফেললাম। সো লাজুতে যদি ls করি তাহলে আমরা কোনো ফোল্ডারই পাবো না, বিকজ লাজুর ভিতরে কোনো বিষয়গুলাই নেই। সো যদি আমরা ন্যানো দেখি যে ন্যানো ইনস্টল আছে কিনা, ওকে, নেই। মডিফাই, আমরা বের হয়ে যাব। এই দেখেন এখানে রয়েছে এক্সিস্ট, কন্ট্রোল এক্স এক্সিস্ট, এবং কি আমরা কি করব, আমরা যেটা করব, ওকে, কন্ট্রোল, আমরা কি করব, এক্স দিব, এক্সিট হবে, ওয়াই দিব, তারপরে এটা সেভ হয়ে যাবে। ওকে, আবার কন্ট্রোল এক্স দেন ওয়াই। ওকে, যেহেতু কাজ করতেছে না, আমি ট্রাই করব ক্যান্সেল করে দিতে। সো কন্ট্রোল এক্স এন্ড করে দিব, নো করে দিয়ে বের হয়ে গেলাম। আমি আবার কাজ করব এটাতে, যেহেতু কোনো ফোল্ডারের নাম লিখিনি সেই অর্থে আমার ফোল্ডারটা কাজ করতেছে না। সো ন্যানো হচ্ছে একটা এডিটর। কিভাবে ইনস্টল করবেন, পিকেজি ইনস্টল ন্যানো। আমরা ওয়াই কি জন্য দেই বলেছিলাম যে ওয়াই দেই প্যাকেজগুলো অলওয়েজ ইয়েস হতে। সো ন্যানো অলরেডি ইনস্টল রয়েছে। সো আমরা এটাকে ক্লিয়ার করে দিব, ন্যানো বনি .txt। আমরা যদি যাই, আমরা এখানে লিখব, বিভিন্ন কিছু লিখতে পারি, যেমন আই এম বাংলা দেশি, এটা লিখবো। আমরা কি করব, কন্ট্রোল দিব, এক্স দিব এবং কি ওয়াই দিব, ইন্টার দিব, সেভ হয়ে গেছে। সো আমরা যদি ফাইলটা
কি লিখেছি ls করেন। এখন যদি ls করি আবার ls লিস্ট অফ ফাইল দেখে বনি ডট ট্র্যাক্স। সো আমরা যদি ফাইলটা পড়তে চাই তাহলে কি লিখবো, বনি ডট টিএক্সটি। সো এর ভিতরে কি আছে, আই এম বাংলাদেশি। সো আমরা কি কি শিখলাম, কিভাবে প্যাকেজ আপডেট করতে হয়, কিভাবে প্যাকেজ আপগ্রেড করতে হয়, কিভাবে প্যাকেজ ইনস্টল করতে হয়, কিভাবে ফাইল ও ডিরেক্টরি দেখতে হয়, একটা ফাইলে কিভাবে ঢুকতে হয়, এবং কি বর্তমান ডিরেক্টরি কি রয়েছে। বর্তমান ডিরেক্টরি দেখতে আমরা pwd ইউজ করি, pwd ইউজ করি। সো বর্তমান ডিরেক্টরিতে হোমের ভিতরে লাজো ডিরেক্টরিতে রয়েছে। সো সিডি যদি দেই, আমরা কি করব, ব্যাক করব। ওকে, সরি আমার ভুল হয়েছে, আমি আবার ট্রাই করব। সিডি ডট ডট মেট কমান্ড প্যাকেজ ট্রোলিন, আমি আবার ট্রাই করব। সিডি, ওকে, পারমিশন ডিনাই, বেশ, পারমিশন ডিনাই। আমি কিভাবে ব্যাক করতে পারি, ক্লিয়ার সিডি, একবারে আমি ব্যাক করে ইয়ে চলে আসলাম, সুডো ব্যাশ pkg ts install by, ওকে, is not installed, sudo is not installed, মানে রুট ফাইল আমার ইনস্টলেড নেই। ওকে, তাকে আমি ক্লিয়ার করে দিলাম। দিয়ে আমরা যে বিষয়টা দেখব, আমরা অলরেডি দেখেছি। সো আমরা যদি সিডি ডিরেক্টরি হোমে যাই, হোমে চলে যাব, কে সার্চ নোজ ডিরেক্টরি, সরাসরি এখান থেকে হোমে যাওয়া যাচ্ছে না। সো এখানে এলএস যদি করি, হ্যাঁ, ওকে, এখানে এলএস করলে আমার এই ফোল্ডারগুলো রয়েছে, অলরেডি আমি হোমে রয়েছি। আমরা যদি এই ফোল্ডারের ফাইলগুলো ls la দেই, তাহলে আমরা কি দেখতে পাবো, পারমিশনগুলো দেখতে পাবো। সো আমরা পারমিশন নিয়ে পরে কথা বলবো, আমরা এর আগেই আরো বেশ কিছু কমান্ড নিয়ে কথা বলি, যেগুলো আমাদের খুব কাজে দিবে। আমরা এর পরবর্তী ভিডিওতে দেখব কিভাবে ফাইল ফোল্ডারকে ডিলিট করা যায়, কিভাবে ফাইল ফোল্ডার থেকে ডিলিট করব, কিভাবে এডিশন করব, বা আমরা কিভাবে এই কাজগুলা করতে পারি, ইনফরমেশনগুলো দেখতে পারি, এই জিনিসগুলো আমরা দেখব। সো ধন্যবাদ এই পর্যন্তই সবাইকে, আশা করি এনজয় করবেন, ভালো থাকবেন, নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।